হার্টবিট কি একটু বেড়ে গেছে, নাকি মনে হচ্ছে মাঠের ধুলো নয়, বরং আপনার টিভির স্ক্রিন থেকেই আগুনের ফুলকি বের হচ্ছে? অবিশ্বাস্য, অকল্পনীয়, আর একদম শেষে এসে জাস্ট অদম্য। স্বাগতম সবাইকে। আজকে মিরপুর হোম অফ ক্রিকেটে যা হলো তাকে ক্রিকেট ম্যাচ বললে ভুল হবে। এটা ছিল একটা টান টান থ্রিলার মুভি। একদিকে আমাদের ন্যাশনাল হিরোদের নিয়ে গড়া ধূমকেতু একাদশ, আর অন্যদিকে কামড় দিয়ে পড়ে থাকা আমাদের এ টিম দুর্বার একাদশ। কাপ কিন্তু শেষ পর্যন্ত ধূমকেতুরাই ছিনিয়ে নিল। ম্যাচের শুরুটা মনে আছে? ওপেনিংয়ে তানজিদ তামিম আর সাইফ হাসান যখন ব্যাটিংয়ে নামলেন, মনে হচ্ছিল তার আজ বল নাই, বরং বোলারদের ক্যারিয়ার নিয়ে ফুটবল খেলছেন। সাইফের সেই শট আর তানজিদের পুল শট দেখে তো গ্যালারির দর্শকরা বলছিল, ভাই আমাদের একটু তো জিরোতে দেন। এই জুটির পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল ধূমকেতু একাদশ আজ স্কোরবোর্ডটাকে এভারেস্ট বানিয়ে ফেলবে। ন্যাশনাল টিমের দাপট কাকে বলে তারা হারে হারে বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু গল্পের টুইস্ট তো এখনো বাকি। কিন্তু ভাই, বাংলাদেশ এ টিম বা দুর্বার একাদশ তো আর এমনি এমনি ফাইনালে আসেনি। যখন মনে হচ্ছিল ধূমকেতু ম্যাচটা একপাক্ষিক করে ফেলবে, তখনই জ্বলে উঠলেন আফিফ হোসেন ধ্রুব, সাথে যোগ দিলেন হাডিটার হাবিবুর আর আমাদের চিরচেনা ক্যাপ্টেন কুল নুরুল হাসান সোহান। আফিফ যখন লফটেড শট খেলছিলেন, তখন মনে হচ্ছিল ব্যাটে নয়, জাদুর কাঠি দিয়ে বল পেটাচ্ছেন। আর সোহান উইকেটের পেছনে তো তিনি বাস পাখি, কিন্তু আজ ব্যাটেও ছিল বাঘের মতো হিংস্র। এক পর্যায়ে মনে হচ্ছিল এ টিম আজ বড় ভাইদের রীতিমতো কান ধরে উঠবাস করাবে। গ্যালারিতে তখন একটাই শোরগোল, খেলা হবে, খেলা হবে। ম্যাচ গড়েছে শেষ ওভারে, টান টান উত্তেজনা। নক কামড়াতে কামড়াতে দর্শকদের আঙ্গুলের অবস্থা খারাপ। ঠিক সেই মুহূর্তে বল হাতে তুলে নিলেন কে? এই পুরো টুর্নামেন্টের মাস্টারমাইন্ড দ্য ফিজ, মুস্তাফিজুর রহমান। নিজের আয়োজিত টুর্নামেন্টে নিজেই কি খলনায়ক হবেন নাকি নায়ক? ফিজ দেখালেন কেন তাকে কাটার মাস্টার বলা হয়। ওই যে বিষাক্ত স্লোয়ার আর স্লাইডে দুর্বার একাদশের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিচ্ছিলেন। শেষ বল পর্যন্ত লড়াই চলল, কিন্তু মুস্তাফিজের অভিজ্ঞতার কাছে হার মানতে হলো তারুণ্যকে। ধূমকেতু একাদশ বুঝিয়ে দিল পুরনো চালে ভাত বাড়ে। পুরস্কার বিতরণী মঞ্চে এখন ট্রফির ঝিলি। টিম ধূমকেতুর মুখে জয়ের হাসি, আর দুর্বার একাদশের চোখে আগামী দিনের প্রতিশ্রুতি। বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন যে কতটা শক্তিশালী, এর টুর্নামেন্টই তার প্রমাণ। অভিনন্দন টিম ধূমকেতু আর মোস্তাফিজ ভাই। এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য আপনাকে একটা স্যালুট তো দিতেই হয়। আপনারা যারা খেলাটি উপভোগ করলেন, কার পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে?